ক্বালা ওয়া মিন যুররিয়াতি, হে আল্লাহ নেতৃত্ব দেওয়ার গুণাবলী, এই যে নেতা হওয়ার যোগ্যতা, এটাকে শুধু আমাকেই দিলে নাকি আমার সন্তানাদি যারা কিয়ামত পর্যন্ত আসবে তারাও নেতা হতে পারবে, তারাও নেতৃত্ব দিতে পারবে? আল্লাহ জবাব দিয়েছেন সঙ্গে সঙ্গে, ক্বালা লা ইয়ানালু আহদিজ জালিমিন। ইয়ানালু এটা মোসারে বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। আহদিজ জালিমিন এটা বহু বচন। ভালো করে খেয়াল করেন, আল্লাহ শুধু অতীতের শব্দ দেয়নি, ইয়ানালু মোসারে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ইব্রাহিম তোমার সন্তানাদের ভেতরে নেতৃত্ব দিতে পারবে, নেতা হতে পারবে তারা, কিন্তু যারা জালেম তাদের জন্য আমার কোনো অঙ্গীকার নেই, ওয়াদা নেই। আয়াতের তাফসিরে মুফাসসির লিখেছেন, বিশেষ করে 20 শতাব্দীর একজন অন্যতম মুজাদ্দিদ মাওলানা সাজ্জেদ আবুল আলা মাওদুদী রহমতুল্লাহ আলাইহি, তার কিতাব পড়তে গিয়ে আমি আয়াতের তাফসিরে পেয়েছি, তিনি দিয়েছেন কিয়ামত পর্যন্ত জালেমদের নেতা হওয়া, নেতৃত্ব দেওয়া হারাম। অথচ আয়াতটা পুরো বাংলাদেশে বিপরীত। যারা বড় বড় নেতা দেখবেন বড় বড় জালেম তারা। যে যত বড় নেতা ছিল এই দেশে সে তত বড় জালেম ছিল। সর্বোচ্চ যেটা এই দেশে পালিয়েছে এটা সবচাইতে বড় জালেম ছিল। তার প্রমাণ আমি নিজে, আমি ভিকটিম। 3টা বছর আমাকে ফাঁসির কন্ডেম সেলের ভেতরে তালাবদ্ধ করে রেখেছিল, কোনো কারণ নেই, বিনা কারণে। কয়েকদিন আগে আমার মামলা খারিজ হয়ে গেছে সব। আগস্টের 5 তারিখের পরে আমি মামলা তুলেছিলাম। জজ সাহেব এটা দেখে বলছে যে এর ভেতরে তো কোনো মাল মশলা নেই, আমি রায় দেব কি দিয়ে, খারিজ করে দিলাম। বলতে গেলাম যে মাননীয় আদালত 3 বছর তো আপনার কাছে ছিল মামলাটা, তখন তো রায় দেননি, তখন বলেছেন যে মামলা জামিন হয়, আগেই ফেলে দিতেন ফাইল। আর আজকে বলছেন কোনো মাল ম্যাটারেস নেই, এ মামলা খারিজ করে দিলাম। উনি এইটাই বলতো, হুজুর আমার